জয়া আহসানের প্রথম ইরানি চলচ্চিত্র বড় প্রশংসা পেয়েছে। ইরানি সিনেমা জগতে পা রাখলেন বাংলাদেশের চলচ্চিত্রের অবিসংবাদিত রানী জয়া আহসান। জয়া অভিনীত প্রথম ইরানি সিনেমা ফেরেস্তা মুক্তির আগেই গোয়ায় ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) এ প্রদর্শিত হয় এবং প্রদর্শনের পরে ছবিটি ব্যাপক প্রশংসা অর্জন করে। উপস্থিত দর্শক ও চলচ্চিত্র বোদ্ধারা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন। ইরান বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ফেরেস্তা অন্যান্য বিদেশি সিনেমার পাশাপাশি ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছিল। বাংলাদেশের মুমিত আল রশিদ ইরানি পরিচালক মুর্তেজা আতাজ জামজামের সাথে যৌথভাবে চিত্রনাট্য তৈরি করেছেন। মুমিত আল রশিদ এবং ফয়সাল ইরফান ফার্সি ও বাংলা উভয় ভাষায় সংলাপের অনুবাদের দায়িত্ব নেন। ২০২৪ সালের জানুয়ারিতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে ফেরেস্তা নির্বাচিত হয়েছে। সর্বাধিক এন্টারপ্রাইজ বাংলাদেশ এই সহযোগিতামূলক সিনেমাটিক প্রচেষ্টার জন্য সহ প্রযোজক হিসেবে কাজ করে। ৫টি জাতীয় পুরস্কার এবং ৩টি ফিল্মফেয়ার পুরস্কার সহ বিশিষ্ট অভিনেত্রী জয়া আহসান এই উৎসবের জন্য বর্তমানে গোয়ায় রয়েছেন। তিনি স্ক্রিনিংয়ে অংশগ্রহণ চালিয়ে যাচ্ছেন এবং IFFI-তে তার ৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে, যা তার বর্ণাঢ্য কর্মজীবনে একটি উল্লেখযোগ্য অর্জনকে নির্দেশ করে। নিজের জন্মদিনের সবাইকে চমকে দিলেন জয়া। জয়ার জন্মদিন ছিল গত সোমবার ১লা জুলাই। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই চমকে যান। চোখাধানো ছবি পোস্ট করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয়া প্রকাশ করেছেন নিজের নতুন সিনেমা OCD রচরক। ক্যাপশনে লিখেছেন, চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক, সমাজের কলঙ্ক, উত্তর নিয়ে আসছে OCD, এবার সরাবে চঞ্চল। কলকাতার OCD সিনেমার কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান করেছেন তার চরিত্রের নাম শ্বেতা। OCD অর্থ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। সিনেমায় দেখা যাবে এই সমস্যায় শ্বেতা ভুগছেনে, আর সমস্যাটির মধ্যে দিয়ে ছবিটি এগিয়ে যাবে। যে কোনো চরিত্র ফুটিয়ে তোলার ব্যাপারে জয় সিদ্ধহস্ত, আর সেখানে যদি নতুন কোন চ্যালেঞ্জ থাকে তাহলে তো কথাই নেই। কিভাবে এই জীবনের কলঙ্ক শ্বেতারূপী জয়ার মাধ্যমে দূর হবে তা দেখার জন্য বোদ্ধামহল অপেক্ষা করছে। বাংলাদেশ বেড়াতে গেলে জয়া আমার কেনাকাটার গাইড অরিন্দম শীল। জয়া আহসান বাংলাদেশের চলচ্চিত্রে ২ যুগের বেশি সময় ধরে দাপটের সঙ্গে পার করছেন, যার বহুমাত্রিক প্রতিভার সঙ্গে পাল্লা দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। একাধিক চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় পঞ্চবারের মতো তার মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার অর্জন করেছে, বাংলাদেশের একজন সফল শিল্পী হিসেবে তার মর্যাদা দৃঢ় করেছেন। জয়া তার এই জয়যাত্রা অব্যাহত রেখেছেন ভারতীয় বাংলা চলচ্চিত্রেও, সেখানে একাধিক পুরস্কার জিতেছেন কলকাতার দাপুটে অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে। টলিউডে সাফল্যের সঙ্গে ১ যুগের বেশি পার করার পর জয়া এবারে কাদাক সিন দিয়ে বলিউডের সিনেমা জগতে তার জায়গা তৈরি করেছেন। জয়া আহসান কলকাতার বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন ২০১৩ সালে আওয়ার্ড সিনেমার মাধ্যমে। এটি পরিচালনা করেছেন কলকাতার অভিনেতা প্রযোজক অরিন্দম শীল। তিনি নতুন পরিবেশে খাপ খাওয়াতে জয়াকে যথেষ্ট সাহায্য করেন। ১লা জুলাই জয়ার জন্মদিনে অরিন্দম একটি ভারতীয় মিডিয়ায় জয়া সম্পর্কে লিখেছেন, এই অভিনেতা প্রযোজকের ভাষায় অভিনেত্রী হিসেবে তিনি অনেক দূর এগিয়েছেন, আমার ভালো লাগছে। অনেকেই জানেন সুদূর বাংলায় জয়ার প্রথম সিনেমা আওয়াজ আমারই পরিচালনায়। তাই আজ তার জন্মদিনে অনেক পুরনো কথা মনে পড়ছে। অভিনেত্রী জয়া আপা এখন বাঙালির দর্শকদের কাছে পরিচিত মুখ, কিন্তু আজকের প্রবন্ধে আমি তাকে কিভাবে পেলাম তার অজানা গল্প দিয়ে শুরু করতে চাই। আমি প্রথম থেকে স্টার নয়, চরিত্র নিয়ে চিন্তা করে অভিনেতা নির্বাচন করার চেষ্টা করি। এভাবেই জয়াকে বেছে নেওয়া হয় আওয়াজ ছবিতে। আমি বাংলায় চারু চরিত্রের জন্য একজন অভিনেত্রী খুঁজছিলাম, কিন্তু আমি কোথাও চরিত্রের জন্য নিঃসঙ্গ, নিষ্পাপ, শান্ত মুখ খুঁজে পাচ্ছি না। তখন বাংলাদেশের কয়েকজন বন্ধু আমাকে জয়ার কথা বলল। সেটা ২০১০ সালের কথা। মনে আছে আমার বাসার বারান্দায় দাঁড়িয়ে জয়াকে ডাকলাম। জয়া আমাকে বললেন, দাদা, আমি ঢাকা থেকে অনেক দূরে শুটিং করছি। আমি আমার কাজের কিছু নমুনা আপনাকে পাঠাচ্ছি, আপনি একটু দেখে নিন, তারপর কথা হবে। শীল আওড়ালেন প্রায় ২.৫ বছর ধরে তৈরি হয়েছে
আওয়াজ ছবির চিত্রনাট্য। সিনেমাটি 2013 সালে মুক্তি পায়। তো জয়ার সাথে সেই ফোন কলের পরে বেশ কয়েকদিন কেটে গেছে। ততদিনে বাংলাদেশ তার কিছু নাটক দেখেছি। তখন তাকে চলচ্চিত্রে নেওয়ার সিদ্ধান্তই আমার চূড়ান্ত ছিল। জয়া আর আমি নিয়মিত ফোনে আলোচনা করতাম। তিনি তার মতামত শেয়ার করেছেন। 2 বছর পর ঢাকায় তার সঙ্গে আমার প্রথম দেখা। এক প্রযোজক ও পরিচালকের অফিসে বসে জয়াকে সিনেমার পুরো স্ক্রিপ্ট করে শোনাই। আমার মনে আছে সেই সময়ে একজন বাংলাদেশি অভিনেত্রীকে সিনেমায় কাস্ট করার জন্য আমাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল। তখন ওটিটি ছিল না। কথায় বলে 2 বাংলার শিল্পী একসঙ্গে কাজ করেননি। সেখানে নতুন মুখ জয়া। কিন্তু আমি আমার প্রবৃত্তি থেকে কিছু জিনিস বুঝে এগিয়ে গেলাম। পরে সিনেমা মুক্তির পর আমার সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়। জয়াকে নিয়ে একটা ঘটনা না বললে নয়। আওয়াজ ছবির শুটিং শেষ দিন। লোকেশনের ফ্ল্যাটে আমার বন্ধু হর্ষ নেশিয়ার। মধ্যাহ্ন বিরতির পর কাজ শুরু হবে। হঠাৎ আমার একজন সরকারি এসে বললেন, দাদা তাড়াতাড়ি আসুন, জয়াদি খুব কাছে। আমি দৌড়ে গিয়ে দেখলাম জয়ার চোখ দিয়ে পানি পড়ছে। সে করুণ মুখে বলল, দাদা বাবা আর নেই। আমি সঙ্গে সঙ্গে তাকে ঢাকায় ফিরে যেতে বলি। কিন্তু জয়া আমাকে যা বলেছিল আমার এখনো স্পষ্ট মনে আছে। বললেন, দাদা আজ শুটিং শেষ না করলে আপনার অনেক ক্ষতি হবে। আমি দৃশ্যটি করি। আমি তার কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম এবং তৎক্ষণাৎ তাকে ঢাকায় ফেরার ব্যবস্থা করি। হর্ষকে জানানোর পর তিনি বলেন, বাড়ি রাখা হবে। সবকিছু মিটে যাওয়ার পর জয়া কলকাতায় আসেন এবং আমরা সিনেমার শুটিং শেষ করি। এই হলো জয়া আহসান। বাংলাদেশ বেড়াতে গেলে জয়া আমার শপিং গাইড। যেখানেই ভালো শাড়ি ও পোশাক পাওয়া যায় জয়া আমাকে নিয়ে যায়। অরিন্দমের মতে আবর্ত ছবির পর টলিপাড়ার প্রায় সব ভালো পরিচালকের সঙ্গে কাজ করেছেন জয়া। চরিত্রের জন্য তিনি কঠোর পরিশ্রম করতে পারেন। শুটিং ফ্লোরে থাকতে সে ভুলে যায় বাইরের দুনিয়ায় কি চলছে। অভিনয় অভিনয় আর অভিনয়ই তার শেষ কথা। জয়ের সঙ্গে মাত্র 2টি কাজ করেছি, প্রায় 12 বছর হয়ে গেছে। তার সঙ্গে আবার কাজ করতে চাই। জয়াও আবার আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক। কিন্তু যতক্ষণ না তার জন্য একটি শক্তিশালী প্রধান চরিত্র তৈরি করতে সক্ষম হই, আমিও অপেক্ষা করতে চাই। আমি জয়াকে নিয়ে খুব গর্বিত। অভিনেত্রী হিসেবে তিনি বারবার আমাদের চমকে দিয়েছেন। তাকে অনেক দূর যেতে হবে। জয়া তার পারিবারিক জীবনের সুখী এবং শান্তিময়। জয়া আহসানের প্রথম